তারপরে প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজকে আমি যদি উভয় দিকে বর্ধিত করি তাহলে এই বর্ধিত কোণের যোগফলের মান কত হবে? বর্ধিত কোণদ্বয়ের যোগফলের মান মানে বর্ধিত বা বহিস্থ কোণদ্বয়ের যোগফলের মান কত হবে, অথবা বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফলের মান কত হবে? দুই ধরনের প্রশ্নই আসে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে দিছে তোমাকে, সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা কথা মনে রাখতে বলছিলাম, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা সরল কোণ, আমি বলছিলাম একটা সরল কোণ প্রথম দিকে। তাহলে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 60 ডিগ্রিটা বাদ দিই তাহলে বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানেও সেম, বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলে সমবাহু ত্রিভুজের দুইটি বহিস্থ কোণ, দুইটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের যোগফলের মান কত? 240 ডিগ্রি। যোগফলের মান হচ্ছে 240 ডিগ্রি, 120 120 120 প্লাস 120। এবার যদি বলে বহিস্থ কোণের বিয়োগফলের মান কত? 120 মাইনাস 120, বিয়োগফলের মান হচ্ছে 0। তাহলে এরপরে ত্রিভুজ দিয়ে আরেকটা প্রশ্ন করছে, তাহলে এগুলো সবগুলোই মুখে মুখে করা যায়, খুব শর্টকাটে খুব দ্রুত করা যায়। এরপরে তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দিছে, যে ত্রিভুজের দুইটা কোণের মান তোমাকে বলে দিছে এবং একটা বহিস্থ কোণ এঁকে দিছে। এই দুইটা কোণের মান তোমাকে দিয়ে দিছে, একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 55 ডিগ্রি। একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 55। প্রশ্ন কি বলছে? প্রশ্নটা বলছে বহিস্থ কোণের মান কত। এই যে বহিস্থ কোণের মানটা কত, এই বহিস্থ কোণের মানটা কত, হ্যাঁ এভাবে দিয়ে দিবে এ বি সি ডি। তোমাকে বলবে যে এ সি ডি এর মান কত, কোণ এ সি ডি এর মান কত। খুবই সিম্পল জিনিস, যে কোনো ত্রিভুজে বহিস্থ কোণ হয় তার অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। বহিস্থ কোণ হয় তার বিপরীত দুইটা কোণের বিপরীত দুইটা কোণ তোমাকে প্রশ্নে দিয়ে দিছে, তাহলে এই দুইটাকে যোগ করে দিলেই আনসার চলে আসছে। তাহলে এই দুইটাকে যোগ করলে আনসার হচ্ছে কত? 55 আর 45 যোগ করলে আনসার আসতেছে 100। তাহলে বহিস্থ কোণের মান হচ্ছে 100। তারপরে প্রশ্ন করছে যে একটা ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী বলে না, জাস্ট একটা ত্রিভুজ বলছে, একটা ত্রিভুজের অনুপাত 1:1:2 1:1:2 মানে 1:1:2 1:1:2 কোণগুলোর অনুপাত তোমাকে দিয়েছে 1:1:2। অনুপাত দিয়ে দিলে আমি বলছিলাম প্রত্যেকটা অনুপাতকে x ধরতে। তাহলে 1 অনুপাত দিতে চাইলে x প্লাস 2x। আমরা যদি ত্রিভুজের অনুপাত দিতে তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে যাব, তাহলে 4x = 180 ডিগ্রি, x = 180 ডিভাইডেড বাই 4। তাহলে 180 ডিভাইডেড বাই 4 করলে এখান থেকে আমরা তাহলে x এর মানটা পেয়ে যাব, কত আসে? 4 4 16, 4 ভাগ করলে কত আসতেছে? 45 আসবে মনে হয়, 45 আসবে মেবি। তাহলে 4 180, 4 4 16, 2 0 4 5 20, 45 আসতেছে, 45। তাহলে x এর মান 45। তাহলে প্রথম কোণটার মান 45 x এর মান, পরের কোণটার মানও 45। তাহলে এটা 2x, 45 × 90 90। তার মানে ত্রিভুজের তোমাকে প্রশ্ন করেছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী না বিষমবাহু ত্রিভুজ? অবশ্যই সেটা সমকোণী, কারণ একটা কোণের মান 90 ডিগ্রি আসছে। অনুপাত থেকে আমরা তিনটা কোণের মানই পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি x 2x এর মানও পেয়ে গেছি। x এর মান যদি 45 হয় 2x এর মান অবশ্যই 90 ডিগ্রি। তো যাই হোক, তাহলে এই অধ্যায় থেকে 7.1 থেকে 7.1 সম্পর্কে আলোচনা করছি। 7.1 থেকে যত রকমের মোটামুটি যে প্রশ্নগুলো বোর্ডে সবচেয়ে বেশি আসে, বেসিক যে প্রশ্নগুলো, কমন প্রশ্নগুলো, খুবই কমন প্রশ্ন এগুলা, এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি।